নমস্কার, কেমন আছেন সবাই? বাংলা ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব বন্ধুদের জন্য আজকে একটা বিশেষ ঘোষণা রয়েছে, সেটা হচ্ছে কৃষক বন্ধুদের জন্য সহায়ক মূল্য বাড়ানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, এবং সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে সবার কাছে আরো বলি, আমার এই নতুন ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো। তো চলুন আজকে আলোচনাটা শুরু করি। মিনিমাম সাপোর্ট প্রাইস 2025 কৃষক বন্ধু প্রকল্পে এবার থেকে দেওয়া হবে 5,650 টাকা। কেন্দ্রীয় সরকার 2025-26 অর্থবছরের জন্য কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্য, যাকে এমএসপি বলা হয়, ম্যাক্সিমাম সেলিং প্রাইস, বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যা দেশের কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবার প্রতি কুইন্টাল কাঁচা পাটের এমএসপি নির্ধারণ করা হয়েছে 5,650 টাকা, যা গত বছর তুলনায় 315 টাকা বেশি। এবং এই মূল্য বৃদ্ধি কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি পাট চাষে উৎসাহ যোগাবে। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে এই পদক্ষেপ কৃষকদের জন্য লাভজনক হবে এবং তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। তো পাট ছাড়াও অন্যান্য জিনিসপত্রের দাম সহায়ক মূল্য বেড়েছে, যেমন ধান, গম, এই সমস্ত জিনিসের সহায়ক মূল্য বেড়েছে। তবে কতটা বেড়েছে সবগুলো জানবো। তো প্রথমে দেখতে পাচ্ছি আমরা এখানে মিনিমাম সাপোর্ট প্রাইস 2025। গত এক দশকে পাটের এমএসপি বৃদ্ধি হয়েছে। গত 10 বছরে পাটের সহায়ক মূল্যের ধারাবাহিক বৃদ্ধি লক্ষ্য করা গেছে। 2014-15 সালে প্রতি কুইন্টাল পাটের এমএসপি ছিল মাত্র 2,400 টাকা, কিন্তু 2025-26 সালে তা বেড়ে দাঁড়ায় 5,650 টাকা, যা প্রায় 2.35 গুণ বৃদ্ধি হয়েছে। এমএসপি বৃদ্ধির এই ধারা কৃষকদের জন্য ইতিবাচক প্রভাব ফেলেছে এবং সরকার ভবিষ্যতেও কৃষি খাতের উন্নতির জন্য নতুন পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন ফসলের ন্যূনতম সহায়ক মূল্য 2025-26-এর বাজার মৌসুম অনুসারে কৃষকদের সহায়তা করার জন্য সরকার ধান, গম, ডাল, তৈলবীজ সহ বিভিন্ন ফসলের এমএসপি বৃদ্ধি করেছে। 2025-26 মৌসুমে কৃষকদের সহায়তা করার জন্য সরকার ধান, গম, ডাল, তৈলবীজ সহ বিভিন্ন ফসলের এমএসপি বৃদ্ধি করেছে। তো নিচে সেই লিস্টটা আমরা দেখব। শস্য ও ডালের এমএসপি প্রতি কুইন্টাল অনুযায়ী ধানের মূল্য হয়েছে 2,300 টাকা, গমের মূল্য হয়েছে 2,425 টাকা, বার্লির মূল্য হয়েছে 1,980 টাকা, সেই সঙ্গে অন্যান্য কৃষি পণ্যের এমএসপি বেড়েছে, যেমন নারকেলের দাম হয়েছে 11,160 টাকা। সেই সঙ্গে বেড়েছে আখের দাম বেড়েছে 340 টাকা। আবারও একবার দেখে নেব শস্য ও ডালের এমএসপি মূল্যটা কত করে বেড়েছে। ধানের মূল্য বেড়েছে 2,300 টাকা, গমের মূল্য হয়েছে 2,425 টাকা, বার্লির মূল্য হয়েছে 1,980 টাকা, জোয়ারের মূল্য হয়েছে 2,320 টাকা, রাগির মূল্য হয়েছে 4,290 টাকা। সেই সঙ্গে তুতো ডাল 7,550 টাকা, মুগ ডাল 8,682 টাকা, উড়িদ ডাল 7,400 টাকা, তৈলবীজের এমএসপি তুলা 7,121 টাকা, সূর্যমুখী বীজ 7,280 টাকা এবং সয়াবিন 4,892 টাকা। সেই সঙ্গে অন্যান্য কৃষি পণ্যের এমএসপি বেড়েছে, যেমন নারকেল 11,160 টাকা এবং আখ 340 টাকা। এই এমএসপি বৃদ্ধির গুরুত্ব একটা রয়েছে, যেটা হচ্ছে কাঁচা পাটের এমএসপি বৃদ্ধির ফলে কৃষকদের উৎপাদন খরচের তুলনায় প্রায় 66% লাভ হবে। সরকারের এই পদক্ষেপ শুধুমাত্র কৃষকদের আর্থিক উন্নতি নয়, বরং ভারতের পাট শিল্পের পুনরুজ্জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া পাট পরিবেশ বান্ধব ফসল হওয়ায় এর উৎপাদন ও ব্যবহারের প্রকার টেকসই কৃষি ও সবুজ অর্থনীতির দিকেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। 2025-26 সালে এই সমস্ত ফসলের সহায়ক মূল্য বৃদ্ধির কারণে ভারতের কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং এটি তাদের আয় বৃদ্ধি ও উৎপাদনের উৎসাহ এবং কৃষিক্ষেত্রে উন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এমএসপি বৃদ্ধি কৃষকদের উৎপাদন ও জীবনযাত্রার মান উন্নত করতে সহায়ক হবে এবং ভারতকে কৃষি ও কৃষি পণ্যের ক্ষেত্রে আরও স্বনির্ভর করে তুলবে। অর্থাৎ সব ফসলের মধ্যে ধান, গম এবং এবং ডাল, সূর্যমুখী এবং সয়াবিনের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। এই বৃদ্ধি কৃষকদের জন্য অত্যন্ত উপকারী হিসাবে কৃষকদের জন্য স্বনির্ভরতার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটা ছোট্ট করে লাইক করে দিও, সাবস্ক্রাইব করো চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো। ধন্যবাদ।